আজকের আরও একটি এপিসোড চাঁদের উপরে নিয়ে এসেছি, কারণ যত আমরা একে জানতে পারছি ততই জানার ইচ্ছা বেড়ে যাচ্ছে। কারণ এটি আমাদের একমাত্র উপগ্রহ বলে কথা। ওয়াটার, যাকে ইলেকট্রিসিটি তৈরি থেকে বাড়ির সকল কাজে ব্যবহার হয়, এই ওয়াটার আমাদের কাছে পেট্রোলের থেকেও বেশি দামি। কারণ পেট্রোল ছাড়া গাড়ি না চললেও পায়ে হেঁটে যেতে পারবো। আবার ইলেকট্রিসিটি না তৈরি হলেও আমরা যে কোনোভাবে সারভাইভ করতে পারবো। কিন্তু এর জায়গায় যদি ওয়াটার না থাকে তাহলে সারভাইভ করা 100% ইম্পসিবল। পৃথিবী থেকে দূর মহাকাশে যখন কোনো অ্যাস্ট্রোনটকে পাঠানো হয় তখন না তো ফুয়েলের চিন্তা করা হয় আর না টেকনোলজি, বরং চিন্তা হয় পানীয় জলের। জল এবং অক্সিজেন একমাত্র উপাদান যা আমাদেরকে মঙ্গল এবং চাঁদে যেতে বাধা দেয়। যদি এই দুটি জিনিস অ্যাভেলেবেল হতো তাহলে মানুষের জন্য এমন কোনো গ্রহে যাওয়া খুব সহজ হতো। হয়তো আমরা কয়েক দশক পূর্বেই চাঁদে এবং কয়েক বছর পূর্বে মঙ্গল গ্রহে মানব বসতি গড়ে তুলতে পারতাম। এই পুরো প্ল্যানকে বাধা দিচ্ছে মাত্র দুটি এলিমেন্ট, ওয়াটার এবং অক্সিজেন। সায়েন্টিস্টরা দীর্ঘ কয়েক বছর ধরে চাঁদে জল তৈরির উপর কাজ করছে, যার কিছু ক্লু মিলেছে এই ডিসকভারিতে। যখন তারা জানতে পারে সানলাইটের সাহায্যে ওয়াটার প্রডিউস করা যেতে পারে, তবে সেই ধরনের টেকনোলজি বানাতে প্রচুর অর্থের প্রয়োজন এবং সেই লেভেলে পৌঁছাতে এখনও অনেক সময় লাগবে। সেই জন্য সায়েন্টিস্টরা এর বিকল্প হিসাবে এমন এক উপায় বের করেছেন যার সাহায্যে চাঁদে জল তৈরি করা সম্ভব। জানেন এই প্রসেস কি? যার সাহায্যে কম শ্রমিকে অল্প খরচে চাঁদে জলের সমস্যা সলভ করা যাবে, যার পর চাঁদে হিউম্যান কলোনাইজেশন গড়ে তোলা সম্ভব। আজকের ভিডিওতে সেই প্রসেসকে জানবো ডিটেলসে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা, যেখানে পৃথিবীর সকল সায়েন্টিস্টরা চাঁদে কেমনভাবে ওয়াটার তৈরি করা যায় সেই বিষয় লেগেছিল। ঠিক সেই পরিস্থিতিতে প্রায় সকলেই নাসার উপর ভরসা করেছিল, কারণ এতে কোনো সন্দেহ নেই 100-র মধ্যে 90টি মেজর ডিসকভারি নাসার হাত ধরেই হয়েছে। সেই জন্য সকলেই ভেবেছিল নাসা এই রেসে জিতে যাবে। কিন্তু পুরো দুনিয়াকে সারপ্রাইজ করে পলিটেকনিক ইউনিভার্সিটি অব মিলান, দ্য ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং দ্য ইটালিয়ান স্পেস এজেন্সির সাথে কনসালটেন্সি অ্যাডভাইস নিয়ে মুন সারফেসকে অ্যানালাইজ করার পর এমন এক উপায় বের করেছে যার সাহায্যে চাঁদের প্রতি ইঞ্চি মাটি থেকে জল বের হওয়ার সম্ভাবনা তৈরি হবে। পলিটেকনিক ইউনিভার্সিটি অব মিলানের প্রফেসর মিচেল লাভাগনা, যিনি এই টিমের একজন গুরুত্বপূর্ণ রিসার্চার ছিলেন, তিনি মিডিয়াতে বলেন চাঁদের মাটি থেকে জল বেরোনোর এই প্রসেস মাত্র 2টি স্টেজে হবে, যাকে পৃথিবীর ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি অ্যাপ্লিকেশনে বর্তমানে ইউজ করা হয়। আর মাত্র এই 2টি স্টেপে সকল সমস্যার সমাধান হবে। শুনলে অবাক হবেন, 2024 সাল নাগাদ চাঁদের মাটিতে ড্রিঙ্কিং ওয়াটার প্রডিউস করা সম্ভব হবে। এমনটি আমি নই, নাসা এবং এসার সায়েন্টিস্টরা জানিয়েছে। চাঁদের ট্রোপোগ্রাফি এবং লুনার ডাস্টের ক্লাসিফিকেশন রিপোর্টে পাওয়া গেছে লুনার সয়েলে প্রায় 50% সিলিকন এবং আয়রন অক্সাইড দিয়ে তৈরি। এছাড়া বাকি 26% অক্সিজেন রয়েছে। এছাড়া সামান্য মাত্রায় অন্যান্য এলিমেন্ট পাওয়া যায়। যখন সায়েন্টিস্টরা এই ডাটার সাহায্যে আর্টিফিশিয়াল লুনার সয়েল তৈরি করে তখন এই সয়েলকে প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট করা হয়। তারপর একটি পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। অ্যাকচুয়ালি এই পুরো প্রসেসে আর্টিফিশিয়াল লুনার সয়েলকে হাইড্রোজেন এবং মিথেনের উপস্থিতিতে হিট করা হয়, যাতে লুনার সয়েল দ্রুত ভেপোরাইজড হয় এবং অক্সিজেন রিচ ম্যাটেরিয়াল ডিরেক্ট গ্যাসে কনভার্ট হয়ে যায়। এর নেক্সট স্টেজে ক্যাটালাইটিক কনভার্টারের সাহায্যে রেসিডুয়াল মিথেন এবং বাকি গ্যাসেসকে ভেপোরাইজড ফর্ম থেকে আলাদা করে নেওয়া হয়। এরপর যখন হাইড্রোজেন এবং অক্সিজেনকে বাদ দিয়ে সব গ্যাসকে এক্সট্র্যাক্ট করে নেওয়া হয় তখন একটি ওয়াটার ফর্মের রূপ নেয়। এটা স্বাভাবিক বিষয়। এতগুলি এক্সট্রাকশন, কেমিক্যাল প্রসেস এবং কম্বিনেশনের পর এই জলের স্বাদ পৃথিবীতে থাকা ডিস্টিলড ওয়াটারের তুলনায় কিছুটা হলেও ডিফারেন্সেস থাকবে। এই জন্য এটি শেপ কিনা তা খতিয়ে দেখার জন্য 12টি আলাদা আলাদা টেস্ট করা হয় এবং 6 জন আলাদা আলাদা ব্যক্তিকে এই জল খেতে দেওয়া হয়। যখন সবকটি টেস্টে এই জল পাস করে যায় এবং যাদেরকে এই জল খাওয়ানো হয়েছিল তাদের মধ্যে কোনো প্রকারের সাইড এফেক্ট দেখা যায়নি, তখন ফাইনালি কনফার্ম করা হয় পৃথিবীর জল এবং এই জলের মধ্যে ডিফারেন্সেস থাকলেও একে ড্রিঙ্কিং ওয়াটার হিসাবে ডিক্লেয়ার করা যায়। এই মিশনের সাথে আরও একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন জড়িয়ে রয়েছে।
যা একে স্পেশাল বানিয়েছে। এই পুরো প্রসেসে কোনো না কোনো বার নোংরা জল উঠে আসতে পারে, তাই এই মেশিনকে এমনভাবে ডেভেলপ করা হবে যাতে এমন কোনো সিচুয়েশানে ওয়েস্ট ওয়াটারকে এমন কোনো স্পেশালাইজ চেম্বারে ঢালা হবে যেখানে ইলেকট্রোলাইসিস প্রসেসের মাধ্যমে এর ভিতরের অক্সিজেনকে বের করে নেওয়া হবে। তখন সেই অক্সিজেনকে শুধুমাত্র অ্যাডভান্স সিভিলাইজেশনের জন্য ব্যবহার করা হবে না, বরং আরও বহু জিনিসের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। এছাড়া ওয়েস্ট প্রোডাক্ট হিসাবে বেরোনো হাইড্রোজেন এবং মিথেনকে বায়োফুয়েল রূপে ব্যবহার করা যাবে। এই বায়োফুয়েল শুধুমাত্র চাঁদ থেকে পৃথিবীতে ফেরার রকেট ফুয়েলকে সম্পূর্ণ করবে না, বরং এনার্জি সাপ্লাইতে এই সোর্সের বিশেষ ভূমিকা থাকবে। এবার বাকি থাকা সেই সিলিকা এবং মেটাল এলিমেন্ট, যা এই কম্বাইন্ড লুনার সয়েলের প্রায় 50% অংশ, তা এই পুরো প্ল্যানের সবচেয়ে বড় বায়ো প্রোডাক্ট হিসাবে উঠে আসবে। কারণ আফটার এক্সট্রাকশন পিওর লুনার সিলিকা এবং মেটালিক এলিমেন্ট যখন এক্সট্র্যাক্ট হয়ে বেরোবে, তখন তা স্ট্রং কংক্রিট লেভেল বিল্ডিংয়ের ন্যায় কাজ করবে, যা চাঁদে মানব বসতি গড়ে তোলার জন্য লুনার বেস তৈরিতে কাজে লাগবে। কারণ পৃথিবী থেকে এই ধরনের লুনার বেস তৈরির জন্য অধিক পরিমাণে সামগ্রী নিয়ে যেতে প্রচুর পরিমাণে অর্থ, সময় এবং ফুয়েলের প্রয়োজন হবে। যদি আমরা এর বিকল্প হিসাবে চাঁদে থাকা এই সিলিকা বিল্ডিং ম্যাটেরিয়াল হিসাবে ব্যবহার করতে পারি, তাহলে পৃথিবীতে থাকা সিমেন্ট এবং কংক্রিটের থেকে আরও বেশি মজবুত বিল্ডিং তৈরি করা যাবে। এতে খরচ থেকে শুরু করে কম ওয়েট নিয়ে যাওয়ার জন্য রকেটের ওজন অনেকটাই কমবে। এর ফলে সময় অনেক কমে যাবে। এই বিষয়ে প্রফেসর মিচেল লাভাগনা বহু আপডেট দিয়েছেন। তিনি বলেছেন, সায়েন্টিস্টরা এমন এক ডিভাইস তৈরির এত কাছে রয়েছে যে একে চাঁদের মাটিতে প্ল্যান্ট করা গেলে এরপর লুনার ডাস্ট থেকে মিনারেল এক্সট্র্যাক্ট করে একে ভালোভাবে ইউজ করার জন্য এই মেশিনকে কোনো হিউম্যান ইন্টারাকশনের প্রয়োজন হবে না। এক কথায় বলতে গেলে এটি তখন অটোমেটিক কাজ করবে। বরং সেই মেশিন এতটাই ক্যাপেবল হবে যে জলকে এক্সট্র্যাক্ট করে একটি নির্দিষ্ট স্থানে স্টোর করার সাথে ওয়েস্ট প্রোডাক্টকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মেশিন দিন রাত লাগাতার শুধুমাত্র সোলার এনার্জির মাধ্যমে কাজ করবে। বর্তমানে আমরা সায়েন্স ফিল্ডে এতটাই ডেভেলপ করছি যে তা অবাক করার মতন। গত বছর এপ্রিল 2021-এ নাসা পাবলিকলি অ্যানাউন্স করেছিল পার্সিভিয়ারেন্স রোভার ইতিহাসে প্রথমবার মঙ্গল গ্রহে অক্সিজেন এক্সট্র্যাক্ট করার প্রক্রিয়াকে সফলভাবে সম্পূর্ণ করেছে। যে ডিভাইসের মাধ্যমে এই কাজ করা হয়েছিল তার নাম মক্সি, যাকে শুধুমাত্র এক্সপেরিমেন্টের জন্য এই রোভারের সাথে অ্যাটাচ করা হয়েছিল। আর এই এক্সপেরিমেন্ট প্রক্রিয়ায় সাকসেসফুল হয়। নাসা চাঁদে মুন মিশন করার প্রোগ্রামকে 2024 সাল পর্যন্ত পোস্টপন করেছে, যা একদিক দিয়ে ভালোই হয়েছে। কারণ এই সময়ের মধ্যে নাসা ছাড়া পৃথিবীর অন্যান্য স্পেস এজেন্সি টেকনোলজির প্রোগ্রেস করে এই মিশনে যোগদান করতে পারবে। এই মিশন হতে মাত্র আর 2 বছর বাকি। সেই সময় না জানি এমন কত নতুন তথ্য উঠে আসবে যার কল্পনা আমরা করতে পারছি না। সেই মিশনের প্রতিটি নতুন আপডেট এবং ইনফরমেশন পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। আর এর সাথে কমেন্ট করে জানাতে ভুলবেন না চাঁদে এইভাবে ওয়াটার প্রডিউস করা সম্ভব কিনা। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।